অনেক সময় দেখা যায় পাকা তালের রস খেতে অনেক বেশি তিতা লাগে। আজকে আমি তালের রস থেকে তিতা দূর এবং সঠিক উপায়ে ফ্রোজেন পদ্ধতি সহ সহজভাবে পাকা তালের রস কালেক্ট করব। এখানে আমি বড় সাইজের 2টা পাকা তাল নিয়েছি। তালের রস বের করার জন্য চেষ্টা করবেন একটু ভালো করে যে তালগুলো পেকেছে সেই তালগুলো নেয়ার জন্য। এতে করে এর খোসাটা ছাড়িয়ে নিতে এবং রসটা বের করে নিতে অনেক বেশি সহজ হয়। তো তালের যে শক্ত অংশটা থাকে মুখের দিকে, এটাকে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। তালগুলো যদি ভালোভাবে পেকে থাকে তাহলে কিন্তু এই শক্ত অংশটা এবং তালের খোসাটা ছাড়িয়ে নেওয়া অনেক বেশি সহজ হয়। যদি তালটা ভালো করে না পাকে তাহলে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তাই চেষ্টা করবেন তালটাকে একটু ভালো করে পাকিয়ে নিতে। তো এবারে আমি 2টা তালেরই খোসা এরকম টেনে টেনে ছাড়িয়ে নিব। খুব সহজেই কিন্তু এটাকে ছাড়িয়ে নেওয়া যায়। তো উপরের শক্ত অংশটাকে আমি কেটে ফেলে দিচ্ছি। 2টা তালে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এর আটিগুলোকে আমি একটু আলাদা করে নিচ্ছি। এক একটা তালে কিন্তু 3টা করে আটি থাকে, তালের আটি বা বীজ যেটাই বলেন না কেন। তো প্রতিটি তালের আটি আমি এরকম আলাদা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তালের রসটা বের করে নিতে অনেক বেশি ইজি হয়। 2 কাপ পানি দিয়ে আমি পানির সাথে হালকা একটু মেখে নিব আটিগুলো। তারপরে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তারপরে রসটা বের করে নেব। এতে করে রসটা অনেক সহজেই বের করে নেওয়া যায়। কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি রস বের করে নেব। তো এরকম একটা ভেজিটেবল গ্রেটার নিয়েছি আমি। এটা মনে হয় সবার বাসায়ই থাকে, আর যদি কারো হাতের কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা প্লাস্টিকের যে চালনি রয়েছে সেই চালনি দিয়েও চেলে নিতে পারেন। তো এবারে আমি একটা একটা করে আটি গ্রেটারের উপরে এরকম হালকা একটু চেপে চেপে ঘষে নেব। খুব সহজেই কিন্তু তাল থেকে রসটা আলাদা হয়ে যায়। দেখতে পাচ্ছেন গ্রেটারের পেছন দিক দিয়ে সুন্দরভাবে রসটা আলাদা হয়ে যাচ্ছে। একইভাবে আমি সবগুলো তাল চেলে নেব। প্রথমবারের মতো সবগুলো তাল আমি চেলে নিয়েছি। আর এখানে আটিতে কিন্তু অনেক পরিমাণে রস রয়েছে। তো এখানে আমি আরও 1 কাপ পানি দিয়ে আর একটু মেখে নিয়ে তারপরে আবার সবগুলো তাল চেলে নেব। এই তো সবগুলো তালের থেকে আমি রস বের করে নিয়েছি। এবারে এগুলোকে চেলে নেব। যে হাঁড়িতে আমি তালের রসটা জাল করব সেই হাঁড়িতে একটা চালনি নিয়েছি। তো এবারে কিছুটা রস নিয়ে আমি একটু স্প্যাচুলা দিয়ে এই রসটাকে চেলে নিচ্ছি। তো সবগুলো রস আমি চেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম তালের আঁশ বের হয়। এবারে আমি এই রসগুলোকে 5 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে ফুটিয়ে নেব। আর তালের রস থেকে তিতা দূর করতে কিন্তু অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে। 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর একটা বাটিতে চালনি রেখে তার উপরে পাতলা একটা সুতি কাপড় বিছিয়ে তারপর রসগুলো আমি ঢেলে দিয়েছি। আর কিছুক্ষণ পর পর স্প্যাচুলা দিয়ে একটু নাড়িয়ে দেব। এতে করে তালের মধ্যে যে তিতা পানিটা রয়েছে এটা চালনি দিয়ে চেলে নিচে পড়ে যাবে। এইভাবে যদি আপনি তালের রস বের করেন তাহলে কিন্তু কখনোই তালের রসটা খেতে তিতা লাগবে না। তো বেশ কিছুক্ষণ আমি এইভাবেই এটাকে রেখে দেব। আর পরবর্তীতে দেখতে পাচ্ছেন রসটা কতটা ঘন হয়ে গিয়েছে আর তলানিতে কতগুলো পানি পড়েছে। তো এইভাবে তালের রস বের করলে কিন্তু একটুও তিতা থাকে না। কিছু রস আমি পিঠা তৈরির জন্য রেখে বাকিগুলো এইভাবে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তালের রস একটু ফুটিয়ে নিয়ে তারপর যদি এইভাবে আপনারা সংরক্ষণ করেন তাহলে দেখবেন যে সারা বছর এই তালের রসটা একদম ফ্রেশ তালের রসের মতোই স্বাদ থাকবে। ফুটিয়ে না নিয়ে যদি সংরক্ষণ করেন সেই ক্ষেত্রে দেখা যাবে কিছুদিন পর তালের রসটা পাতলা হয়ে গিয়েছে অথবা খেতে তিতা লাগছে। তাই চেষ্টা করবেন একটু ফুটিয়ে নিয়ে এই পদ্ধতিতে তালের রসটা সংরক্ষণ করার। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।